আপনারা অনেক জায়গাতেই অনেক কিছু নিয়ম কানুনের কথা শুনেছেন। শ্রীময়ীর পুজোর পদ্ধতিটা হচ্ছে সিম্পল, কিন্তু মানে ওই হার্ট টু হার্ট, হৃদয় দিয়ে পুজোটা করা। তো সুতরাং সেক্ষেত্রে বেসিক নিয়ম যেটা ফলোহারিণী, সেটা হচ্ছে ফল দিয়ে দেবীর আরাধনা করা। অনেকের বাড়িতেই ভোগ হয়, রান্না করা ভোগ হয়, খিচুড়ি ভোগ হয়, পায়েস ভোগ হয়, সেটা যার যার বাড়ির তিনি দেবেন। কিন্তু এই পুজোর বিশেষত্ব হচ্ছে ফল দেওয়াটা মাস্ট, কারণ ফল লাভের জন্য ফল দেওয়াটা মাস্ট। অনেকের বাড়িতে আমি জানি যে এই সময় জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে আম ওঠে প্রসুন্দা, তো সুতরাং প্রথম আমটি দেবীকে উৎসর্গ করা হয়, তারপর তারা কিন্তু সেই আমটি খান। তো সুতরাং এইরকম বেশ কিছু নিয়ম আমাদের ছড়িয়ে রয়েছে আমাদের হিন্দুদের মধ্যে, বাঙালিদের মধ্যে। মানে দেবীকে তারা ঠিক মানে বাইরের লোক বলে মনে করে না, মানে ঘরেরই মেয়ে তিনি এসছেন, তাকে প্রথমটা দেবো, তারপরে আমরা খাবো, এরকম ব্যাপারটা। এবং সব থেকে একটা জিনিস যেটা আমাদের বাড়িতেও পালন হয়, এবং আমার কাছে যারা আসেন কনসালটেন্সির জন্য তাদের আমি বলি, এই ফলটা কেটে দেবেন না, আস্ত দেবেন, গোটা দেবেন। তো সুতরাং যার সামর্থ্য 5টা দেবেন, যার সামর্থ্য 25টা দেবেন। কারোর বাড়িতে বস্তা বস্তা আসে। আমার প্রচুর মানে বড় লোক ক্লায়েন্ট আছেন, মধ্যবিত্ত আছেন, নিম্নবিত্তও আছেন। তো সুতরাং তার মধ্যে কোনো ভেদাভেদ, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন। এবং একটি ফলের মালা, তো সেটা আপনার সামর্থ্য মতো আপনি আম দিয়েও দেবীকে মালা দিতে পারেন, জামরুল দিয়ে দিতে পারেন। লিচুটা খুব একটা গাঁথা যায় না, গাঁথতে অসুবিধায়, বীজটা থাকবার জন্য। অনেক জায়গাতে দেখেছি মোসম্বি দিয়েও কিন্তু গাঁথা, কাজে সেটা আপনার মনোভীষ্ট অনুসারে, আপনার অর্থনৈতিক সামর্থ্য অনুসারে। এরকম না যে শ্রীময়ী বলছে বলে আপনাকে হিমসাগর আম দিয়ে মালা গেঁথে আপনাকে দেবী কালিকা বা মা তারাকে উৎসর্গ করতে হবে। হ্যাঁ, তবে টক জাতীয় ফল, যেমন ধরুন পাতিলেবু, গন্ধরাজ লেবু, এগুলো দিয়ে মালা গেঁথে দেবেন না। কাজে মিষ্টি জাতীয় ফল বা কিছুটা মিষ্টি, এরকম অনেকে দেখেছি যার সামর্থ্য কম তিনি সবেদা দিয়ে মালা গেঁথে দিয়েছেন। আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী দেবেন, এবং কাটা ফল প্রসাদে দেবেন না। এবং প্রসাদ যখন কাউকে দেবেন, একটা অন্তত গোটা ফল তাকে দেবেন, তারপরে অন্যান্য যা কিছু আছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিতে পারেন। এবার খাওয়া দাওয়ার ব্যাপারে সাধারণভাবে নির্জলা উপোস করা হয়, এটা শাস্ত্রীয় বিধান। তবে যারা ওষুধ খান, বয়স্ক কাকু কাকিমারা আছেন, তাদেরকে বলবো ডাক্তারের কথা আগে শুনবেন, অ্যাস্ট্রোলজারের কথা তারপরে শুনবেন। কারণ শরীরটা যদি না থাকে, কোনো পুজোতেই অংশগ্রহণ করতে পারবেন না। কাজেই আপনারা হালকা নিরামিষ কিছু আপনারা খেতে পারেন, আপনারা সুজি জাতীয় কিছু খেতে পারেন। যাদের ময়দা সহ্য হয় তারা লুচি খেতে পারেন। ভাত এবং মানে মাছ মাংস আহারটা সেদিন ভাতও খাওয়া যাবে না। না, মানে যেটা বলবেন সেটা একবারই বলুন। না, আমি একবারই বলছি, মানে আমরা ভাতের মধ্যে কিছুটা রকম ফের আছে, আমি ওইটাতে নিয়ে বলছি। মানে আমরা যে ধরুন সেদ্ধ চাল বা আতপ চালের যে ভাতটা খাই, সেটা সেদিন না খাওয়া ভালো। তাহলে ভাত বলছি একটা কাউন চাল বলে একটা জিনিস আছে, যেটাকে শ্যামা চালও বলা হয়, ওটা উপোস কাপাসের দিন খাওয়া যায়। সেদ্ধ মুগ আপনারা খেতে পারেন। একটা রাগি রাইস বলে একটা জিনিস পাওয়া যায়, ইদানিং খুব প্রচলন হয়েছে সেটার, তো সেটাকে আপনারা সেদ্ধ করে জাস্ট একটুখানি হালকা নুন এবং লঙ্কা দিয়ে আপনারা খেতে পারেন। তো ভাত যেটাকে বলে, সেটার এতগুলো ক্লাসিফিকেশন রয়েছে, এবং এগুলোকে বলে শুদ্ধান্ন। হ্যাঁ, যারা নুন ব্যবহার না করে ভাত মানে বা খাবারটা খেতে পারবেন না, তাদেরকে বলবো সন্ধব নুন হচ্ছে শুদ্ধ। সুতরাং তারা নুন ছাড়া যারা খেতে পারেন না, তারা একটু নুন দেওয়া যায়, ব্ল্যাক সল্ট চলতে পারে, কিন্তু এমনি NaCl যেটা, অর্থাৎ যেটা আমাদের প্যাকেটজাত জিনিস আমাদের ঘরে ঘরে রান্নার জন্য ব্যবহার হয়, সেটা না দেওয়াটাই বেটার। সন্ধব নুন সব থেকে শুদ্ধ, যদি ইউজ করতে পারেন, ওটাকে বোধহয় রক সল্ট বলে। হ্যাঁ, তো রক সল্টটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন, এবং গুঁড়ো করে নেবেন। সেটা শিলে গুঁড়ো করে নিতে পারলে ভালো, না হলে পরিষ্কার মিক্সার থাকলে, যাতে মাছ মাংস মানে জন্য পেঁয়াজ রসুন বাটা না হয়, সেই তাতে গুঁড়ো করে আপনারা ওটা খেতে পারেন। তবে নুনটা অশুদ্ধ মনে করা হয়, যদি পারেন অ্যাভয়েড করে অন্য কিছু খেয়ে নেবেন। লুচি সুজিও অনেকে খেয়ে নিতে পারেন, অসুবিধে নেই। যাদের শরীর অসুস্থ, ওষুধটা কিন্তু সাথে অবশ্যই খাবেন।